আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। না না, সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই সময় আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই আর কোনো কাজই করবো সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব। আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। এ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে 3 বার নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা হয়তো বা অবগত আছেন। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমার ঠিক আসলে ধারণা নাই। হামলার পক্ষে তারা এখনো বলতে চায় যে এই সরকার অবৈধ, মানুষজন অবৈধ, সবকিছু নাকি শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা। নিষিদ্ধ ঘোষণা কেন? যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি হবে। যাদের হাত এইরকম রক্তে রঞ্জিত তাদেরকে আইনগত ব্যবস্থার মাধ্যমে চিরস্থায়ী নিষিদ্ধ করতে। বিষয়ে তারা যে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, এদের এই কার্যক্রম নিষিদ্ধ করা 100% যুক্তিক। আমরা এটা সমর্থন করি। দর্শক, ডক্টর ইউনূস সাধারণ জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি কঠিন নাটক রচনা করেছেন, আর সেই নাটক রচনার মধ্য দিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো গেজেট প্রকাশ করা হয়নি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন ও বিএনপির একজন বড় নেতা মির্জা আব্বাস। তিনি বলছেন, মির্জা আব্বাসের যে বক্তব্য, যে ডক্টর ইউনূসের এই নাটক সকলে বুঝে গেছেন। বিস্তারিত দেখুন। এখন নাকে দেখায় পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না। আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমরা সব কিছু সাজানো নাটক মনে হচ্ছে। আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে। তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত, আর কাজটা দিক দিয়ে করতো। ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন, নাম ছিল রহমতুল্লাহ। উনি ছিলেন গাড়ির মেকানিক। তো কী কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো। তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি, ঘুষি টুসি দিল। তো এর মধ্যে সেই লোকটাকে বাবার রেখে নিয়ে আসছে। বাপটা বয়স্ক। আসার পরে ও বাপটা ঢাকা ভাষায় বলতেছে, ভাই বেটা আমার পোলারে মারছুসকে, চ্যাম্পিয়ন হয়ে গেছিস গা, তোরে বেটা তুই বক্সার হয়ে গেছিস, তোর উপরে নাকে দেখামো, পেটে মারুম, পেটে দেখামো, তলে উপরে মারুম। আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। হামিদ সাহেব চলে গেল, কি সুন্দর পত্রপত্রিকা দেখলাম। উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে বিআইপি দিয়ে গেছে। ভাই বিআইপি যুক্ত কীভাবে যদি একান্ত পরিচিত না হয়, কিংবা সেই ভিআইপি লোক না হয়? সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল। এই সরকার বলে আমরা কিছু জানি না। জানেন কি? এই জানাটা খুব দরকার। আপনারা কি জানেন? এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি ঘুরতেছে। নইলে শাহবাগের নাটক কেন হঠাৎ করে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কীভাবে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপির আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি। স্বাস্থ্যহানি করেছে। আমাদের পরিবার পরিজনকেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল
এরা দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা মির্জা আব্বাসের বক্তব্য শুনলেন। মির্জা আব্বাস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই নাটকের যেই বিবরণ দিয়েছেন সেটি আপনার কাছে গ্রহণযোগ্য কিনা জানাতে পারেন মতামত অবশ্যই কমেন্টস বক্সে। আর দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো গ্রেজেট প্রকাশ করা হয়নি। জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সে প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান। অতীতে ওনারা আসেনি, গত 3টা নির্বাচন ওনারা আসেননি, ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, ওনারা আসেননি। এবার আসার জন্য ওনারা আগ্রহী, যে কার্টার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ অবজারভার ইন দ্য নেক্সট ইলেকশন। তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন আমরা রাদার ওয়েলকাম ইউ। আমরা ফরেন যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। আমরা বলেছি ওনারা এটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন, ওনারা আরও ভবিষ্যতে আসবেন, কিন্তু এবারের মতো একটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন, আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন, এটা আমরা তাদেরকে জানিয়েছি। মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে, আলোচনাটা খুব ফলপ্রসূ। আবার বিষয় কি ওই বিষয়ে তো আমরা তো এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমার সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। না, সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই সময় আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই আর কোনো কাজই করবো, সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব। যেটা আমরা বসে সিদ্ধান্ত নিব ওর কোনো অসুবিধা নেই। আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না, দরকার হলে আপনারা একটু তদবির করে নিয়ে আসেন। আমরা ডেফিনেটলি আমরা তো ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন, দেখবেন যখন দেখবেন যে সবকিছু আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে। আর দেখবেন আপনারা অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে আসবে। এটাকে কি খবর দিল আপনি? ভালো, আপনাদের তাহলে আপনারা আমরা কি করবো এটা তো জানেন তাহলে। হ্যাঁ, না আসুক ইনশাল্লাহ আসে। আমার মুখ থেকে কেন না ইসির পক্ষে কথা বলার জন্য তো অথরাইজ লোক। না এটা যা হোক আমাদের তো